আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে এর সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রকৃত ইতিহাস কি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস আসন্ন আগামীকাল শুক্রবারে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয় ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাসপূর্ণভাবে এ দিবসটিকে স্বাগত জানায় বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল কলেজ আর ভার্সিটি পড়ুয়া তরুণ ছেলেমেয়েরা। ঢাকা মহানগরীতে তরুণীরা হলুদ শাড়ি পরে মাথায় তাজা ফুল গুজে সকাল হতেই বেরিয়ে পড়ে তার প্রিয় মানুষকে ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা জানাতে। সারাদিন তারা কাটিয়ে দেয় তাদের পছন্দের ছেলে বন্ধুদের সাথে পার্কে, হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানে আর বিভিন্ন আড্ডার আসরে। এই দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন কমিটি এক বর্ণাঢ্য র্যালি বের করে আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর ওপেন কনসার্টের। এক কথায় সারা দেশের তরুণ তরুণীরা উৎসব মুখর পরিবেশে উদযাপন করে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। খ্রিস্ট ইতিহাস মতে এই দিবসের সূত্রপাত হয়েছিল 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লোডিয়াসের আমলে। সে ছিল একজন যুদ্ধবাজ। সে যুদ্ধের জন্য একটি বিরাট শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চাইল, কিন্তু দেশের লোকেরা যুদ্ধে যেতে চাইল না। তাই সে ভাবলো, পুরুষরা যদি বিয়ে করতে না পারে, সংসার করতে না পারে, তাহলে তারা যুদ্ধে যেতে রাজি হবে। তাই সে যুবকদের বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলো। তার এই নিষেধাজ্ঞাকে অমান্য করে বিদ্রোহ ঘোষণা করলো ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক। এই সংবাদ যখন সম্রাটের কানে গেল, তখন তিনি তাকে বন্দি করে কারাগারে পাঠালেন এবং অবশেষে 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হলো। সে থেকে তার ভক্ত অনুসারীরা তার স্মৃতিচারণ করে প্রতি বছর 14 ফেব্রুয়ারি তার নাম অনুসারে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস উদযাপন শুরু করলো। অবশ্য এটাই শেষ কথা নয়, এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে। বিভিন্ন বিশ্বকোষ অধ্যয়ন করলে জানা যায় 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান পোপ গ্লাসিয়াম কর্তৃক 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঘোষণার পূর্ব পর্যন্ত এই দিনটি প্রাচীন রোমানরা তাদের ধর্মীয় উৎসব হিসাবে পালন করত। এই দিনে তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রেমের দেবতা কিউপিড এর পূজা অর্চনা করত।